কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটা হলো শরীয়তের দলিল। এর বাইরে পঞ্চম কোনো দলিল নাই। এই কথা ভুলে যেতে হবে যে আমার পীরে বলছে এজন্য এটাই সঠিক। আমার পীর জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাব, আমার পীর জান্নাতে গেলে আমি জান্নাতে যাব। আমার উস্তাদ বলছে এজন্য এটাই সঠিক। আমার উস্তাদই ধর্ম, আমার উস্তাদই দিন, আমার উস্তাদ যা বলবে সেটাই শরীয়ত। এখন এই উস্তাদ, হ্যাঁ, উনি তাগুতের দালালি করে বলুক আর উনি সত্য কথা বলুক, যেটাই বলুক ওনারটাই ইসলাম মানবো, এ কথা কি শরীয়ত গ্রহণ করবে? কখনো করবে না। এটা কি রসুলের সিরাত? কখনো না। তাহলে সিরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের জীবনকে 100% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন সেই অনুযায়ী পরিচালিত করব। এটা ওই অনুযায়ী পরিচালিত করতে গেলে রাসূলের যেই বিপদ মুসিবত আসছে সেই বিপদ মুসিবত আমার উপরেও আসতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আর আমি শুধু মিষ্টি খাওয়ার সময় প্রস্তুত আছি। আমাকে যদি চেয়ারম্যান বানায় দেন তাহলে আমি প্রস্তুত আছি, কিন্তু আমার যদি জেলে যেতে হয় তাহলে আমি প্রস্তুত নেই। সভাপতি আমাকে বানায় দিবেন, চেয়ারম্যান আমাকে বানায় দিবেন, এতে আমি প্রস্তুত আছি। আমাকে যোগ শ্রেষ্ঠ আলেম বলবেন, এতে আমি প্রস্তুত আছি। আমাকে এসি গাড়িতে নিয়ে, হ্যাঁ, ভিআইপি প্রোগ্রাম করিয়ে পকেট ভরিয়ে দিবেন, পেট ভরিয়ে দিবেন, এতে আমি রাজি আছি। কিন্তু আল্লাহর দ্বীনের জন্য আমি আমার স্ত্রীকে বিধবা করতে রাজি নাই, আমার সন্তানকে এতিম করতে রাজি নাই, আমার সমাজ থেকে প্রয়োজনে আমি অবাঞ্ছিত হব, কিন্তু আমার রসুলের ইজ্জত আমি নষ্ট হতে দিব না। এই চিন্তা আমার ভিতরে কেন আসবে? এটাও তো রসুলের সিরাত, এটাও তো রসুলের সুন্নাহ। তাহলে রসুলের সিরাত থেকে আমাকে এটা নিতে হবে। এখানে আজকে বলা হচ্ছে যে দেখেন, এই যে দেখছেন কত বড় হেকমতওয়ালা আমাদের ছাত্র আন্দোলনের কারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, তারা আল্লাহু আকবার কি হেকমত দেখাইছে। আসলে এরা হলো আপাদমস্তক শিবির, আর এতদিন ছিল কি আওয়ামী লীগ। এটা যদি হেকমত করতে পারে তো আপনারা আমাদের হেকমতকে কেন মানেন না? আমরাও তো হেকমতের জন্য গণতন্ত্র নিছি। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আশরাফ আলী আর কোথায় জুতার গান, হ্যাঁ, কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা। এগুলো আমাকে এলাকার ভাষা আর কি, ওস্তাদজি বুঝবেন, আমাদের সবাই যারা বাপ ডাকে উনি বুঝবে, আশেপাশে বাড়ি তো আমাদের। এগুলো কোনো কথা? ছাত্র আন্দোলন ওয়ালারা তাদের এটাকে এই পর্যন্ত নিজেরা কোনোদিন জিহাদ বলছে? আপনি তো এটার ভিতরে শরীক হয়ে নিজেকে আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়ে দিতেছেন, এটার এই জিহাদ ঘোষণা করতেছেন, আবার বলতেছেন এটা দ্বারা প্রমাণিত হয়েছে। আর জিহাদের সশস্ত্র জিহাদের কোনো প্রয়োজন নাই। মানুষের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, জনগণের শক্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি ক্ষমা প্রার্থী, সমালোচনার জন্য বলতেছি না। আমার পরবর্তী ভাইয়েরা, আমাদের পরবর্তী সন্তানেরা যেন এ কথা না বলে বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফআলুন। আমরা তো আমাদের বাপদাদাদেরকে, আমাদের পীরদেরকে, আমাদের মাশায়েখদেরকে দেখছি তারা গণতন্ত্রকেই উত্তম জিহাদ বলছে। এজন্য আমাদের একটু দায়িত্ব আর কি মনে করি, জানি না আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে যেন ধরা না খাই। আমরা নিজেদের ঈমান নিয়েও অবশ্যই চিন্তিত, কারণ যে কোনো সময় কথা বলার আগে অনেক চিন্তা করতে হয়। আপনারা তো মনে করেন হাই রে হাই কি জানি করে ফেলতেছে, হ্যাঁ, ধুমসে কথা বলতেছে। না না, অনেক চিন্তা করে কথা বলতে হয়। কখন কে অসন্তুষ্ট হয়ে যায় তার চেয়েও আমরা ভয় করি কখন আমার রব আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, কোন কথা আমার থেকে এমন বের হয়ে যায় যার কারণে আমার আখিরাত বরবাদ হয়ে যায়। আপনারা বুদ্ধিজীবী হয়েছেন, খুব ভালো কথা। ছাত্ররা কোনোদিন, ছাত্ররা যে কাজ করছে, ওরা কি আল্লাহর কোনো আইনকে এখানে এনে আল্লাহর ফরজ বিধানকে তাহরিফ করছে? আপনি তো হেকমতের নামে আল্লাহর ফরজ বিধানকে তাহরিফ করতেছেন। আপনি এটা বাতিল করেন, এখন বলুন এটা আপনি সেমিনারে বলেন না, তো আপনারাও তো সেমিনারে বলছেন। ওমা নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় হইলো মাকরু। জাতি এখন আর এগুলো গ্রহণ করবে না। আপনারা যদি ফরিদউদ্দিন মাসুদকে যে হলো শাহবাগী আলেম, যে নাস্তিকদের আন্দোলনকে সমর্থন, আপনারা যদি তাকে আল্লামা বলতে পারেন তাহলে আমরা তাগুতের দালালের দালাল আপনাদেরকেও বলতে পারি, কোনো সমস্যা নেই, মেরে ফেলবেন। এগুলো আমরা ভয় করি না। একজনে বলছে না রফিক মাদানি রে জুতো পিটে নাউজুবিল্লাহ দেশ থেকে বিতাড়িত করবে। যাক, উনি আবার তোবা করছে, ভালো লাগছে, তোবা করা উচিত। জুতো পিটে বা দেশ মনে কারো বাপের আর কারো দাদার আর কারো পীরের দেশ কি আমরা কারো কাছে ইজারা দিয়ে লেছি?
আপনারা দিচ্ছেন না? বেটা আমরা বিশ্বের সুপার পাওয়ারের ভয় পাই না, তোমার মতো পিটি রেগুলারে ভয় পাওয়ার টাইম আছে? সুপার পাওয়ার আমেরিকা ভ্যাটিকান সিটিতে আমার বিরুদ্ধে বৈঠক হয়েছে, ভ্যাটিকান সিটিতে, যে গুনুবি কেটা উঠে হলে কেন আল্লাহু ইয়াসিমুকা, উঠানোর মালিক কে? যে কয়দিন আমি থাকবো এই কয়দিন আমার হায়াতে এখন বোনাস। আমাকে যখন গুম করছে 3 বার কালিমা পড়াইছে, যে এখন তোমাকে খরচ দেওয়া হবে। কালিমা পড়ছি কেন? এই জন্য পিঠেছে। তো পিটাইলে লাভটা কি? স্বর্ণ পিটাইলে কি এটা নষ্ট হয়? আরো কাটি হয়। মুমিনদের সিফতি এটা, ইমানদারদের সিফতি এটা। যত পিটানি পিটাক, এরা দ্বীন ইমানের বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত স্পষ্ট। রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দাওয়াত পৌঁছান, রাসূল দাওয়াত পৌঁছাইছে। গোপনে যখন রাসূল দিয়েছেন, আল্লাহ বলছে না ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, শুধু গোপনে দিলে হবে না, তোমার নিকটতম আত্মীয়দেরকেও তোমাকে দাওয়াত দিতে হবে। নিকটতম আত্মীয় কারা? এরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই জামানার সবচেয়ে বড়, বড় বড় আকাবির, সবচেয়ে বড় বড় শয়তান এগুলো। ওই সময়ের আকাবির মানে বড় বুঝে দিছি, ওই সময়ের বড়। ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এরা বড় ছিল না? এরা সব হলো সাইয়্যিদুশ শায়াতিন, বড় বড় শয়তান এক একটা। তো এদেরকে দাওয়াত দিতে আল্লাহ তাআলা বলতেছেন, এরা হলো রাসূলের আত্মীয়, নিকটতম আত্মীয়, চাচা, দাদা, এদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন গোপনে, যখন পারছেন গোপনে দিছেন, যখন আল্লাহর হুকুম আসছে প্রকাশ্যে দিছেন। দিয়ে যদি আপনার জায়গায় মাতৃভূমিতে থাকতে পারেন তাও ভালো, থাকতে না পারেন তাও ভালো, প্রয়োজনে হিজরত করতে হবে। আজকে দেখেন এই দেশেই বয়ান করা হইতেছে, আমি নাম নিচ্ছি না, এই দেশেই বয়ান করা হচ্ছে যে দেখো এত বেশি জজবা দেখাও না, এত জেহাদ করিও না। আমাদের সাথে অনেক লোক আফগানিস্তানে গেছিল পড়ালেখা করতে, পরে ওখানে গিয়ে ওই জজবা দেখাইয়া রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করতে গেছে, গিয়া হাত হারাইছে, পা হারাইছে, নিজেও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস হয়েছে। আর আমরা দেখো কত ভালো আছি। কি বলেন?